নাজিরাবাদ কাণ্ডে গ্রেফতার করা হয়েছে আরো দুজনকে। মোমো প্রস্তুতকারী সংস্থার আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে। ম্যানেজার ও ডেপুটি ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে। ম্যানেজার রাজা চক্রবর্তী এবং গ্রেফতার করা হয়েছে ডেপুটি ম্যানেজার মনোরঞ্জন সিটো। দুজনকে গ্রেফতার করলো নরেন্দ্রপুর থানার পুলিশ। অগ্নি নির্বাপন বিধি না মানায় গ্রেফতার করা হয়েছে দুজনকে। নাজিরাবাদ কাণ্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে হয়েছে 3 জন। আগেই গ্রেফতার করা হয়েছে ডেকোরেটর সংস্থার মালিক গঙ্গাধর দাসকে। পাশাপাশি আপনাদের জানাবো যে নাজিরাবাদ অগ্নিকাণ্ডে মৃত্যু মিছিল কিন্তু অব্যাহত। পোড়া গোডাউন থেকে মিলল আরও 4টি দেহাংশ। এখনো পর্যন্ত 25টি দেহ উদ্ধার করা হয়েছে। দেহগুলির পরিচয় জানতে ডিএনএ টেস্ট করা হয়েছে। ডিএনএ টেস্টে পাঠানো হয়েছে 16 জনের দেহ। 32 জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। নাজিরাবাদে নিখোঁজদের আত্মীয়দের ভিড় রয়েছে। স্বজন হারাদের আর্তনাদে ভারাক্রান্ত ঘটনাস্থল। আর নাজিরাবাদের এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশাসনকে আক্রমণ করেছেন সিভি আনন্দ বোস। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি প্রশাসনকে আক্রমণ করেছেন। ব্যারাকপুরে গান্ধী স্মরণে গিয়ে আক্রমণ করেছেন এবং প্রশাসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন রাজ্যপাল। ভবিষ্যতে কড়া পদক্ষেপের প্রয়োজন এমনটাই মন্তব্য করেছেন সিভি আনন্দ বোস। অগ্নিকাণ্ড নাকি দুর্ঘটনা, তদন্ত প্রয়োজন। প্রশাসনের নজরদারির অভাব ছিল। কি বলেছেন সিভি আনন্দ বোস রাজ্যপাল, শোনাবো একবার। Very unfortunate, shocking. It puts all of us in deep sorrow. Accidents are not accidental. We should incur into that and take steps to see that such instances do not occur in future. Government and authorities should have a thorough relook into the safety measures that are taken in such places. And accidents are not accidental. Sir, who is responsible for this tragedy? That is for the investigating agencies to establish. আপনাদের জানাবো যে ব্যবসায়ীদের সতর্কতা স্মরণ করিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি বলছেন যে দমকল বিভাগের নজরদারি রয়েছে, প্রতি মাসেই অডিট করে দমকল এমনটাই মন্তব্য করেছেন সুজিত বসু। ঠিক কি বলেছেন শোনাবো একবার। নিশ্চয়ই এটা খুবই দুঃখজনক ঘটনা, কিন্তু আমাদের ডিপার্টমেন্ট খুবই তৎপরতার সাথে কাজ করেছে। এখনো স্টিল নাও তারা আছে। আর বিরোধীরা কে কোথায় কি বলবে সব কথার উত্তর দিতে আমার কোনো মানে নেই, কিন্তু ঘটনা খুব দুঃখজনক। আপনারা তো দেখেছেন অনেক মিসিং ডায়েরি হয়েছে। ওটা যতক্ষণ না তথ্য আসছে আমি এখনই বলতে চাইছি। ডিপার্টমেন্ট সবসময় তৈরি থাকে। ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট তারা খুবই গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট, তারা কাজও করে। যখনই খবর পৌঁছেছিল অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু সতর্কতা যারা ব্যবসা করে তাদেরও দায়িত্ব আছে। গভর্নমেন্ট নিশ্চয়ই চেষ্টা করে সবকিছু, সরকার সেটা দেখে, কিন্তু যারা ব্যবসা করছে তাদেরও দায়িত্ব অনেক আছে। এই ধরনের ঘটনার পর কি আরো নজরদারি আমাদের অডিট চলছে। আপনারা আসবেন কোনোদিন বলে দেবো। প্রতি মাসেই আমাদের অডিট হয়, কিন্তু যত বেশি আছে আমাদের আগুন নেভাতে হচ্ছে, অডিট করতে হচ্ছে, ডিপার্টমেন্টকে তো করতে হচ্ছে। আর ডিপার্টমেন্ট কোনো সময় বসে থাকেন। আপনারা দেখবেন সেদিনকেও যে ঘটনা হয়েছে, খবর পাওয়ার সাথে সাথে 12খানা